সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই একটা চমৎকার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সময়। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে এখন কয়টা বাজে, এটা আমরা ইংরেজিতে বলতে পারি না, যে এখন 3টা বাজে 10 মিনিট, এখন 4টা বাজে, এখন 8টা বাজে, এখন রাত 10টা বাজে। এই বিষয়গুলো আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখবো। তোমরা যদি আজকের ক্লাসে আমাদের সাথে থাকো, আশা করি তুমি এই ক্লাস শেষে তুমিও বলতে পারবে এখন কয়টা বাজে, এখন 4:20 বাজে, এখন 3টা বাজে, এখন রাত 1টা বাজে। ঠিক আছে? তো এখন আগে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন কয়টা বাজে, এটা আমরা কিভাবে বলবো। হ্যাঁ, যে এখন প্রশ্নটা কিভাবে করবো, যে হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। এখন তুমি কাউকে প্রশ্ন করলা যে এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সে আনসার করবে যে এখন 3টা বাজে বা এখন 4টা বাজে 20 মিনিট। এটা কেমনে বলবে? আমি প্রথমে একটা শিখাবো যে এখন 3টা বাজে। এটা কেমনে শিখবো, এটা আমরা একটা ক্লুর মাধ্যমে শিখবো। সেটা হচ্ছে যে এখন ইটস 3 o'clock, ইটস 3 o'clock, এখন 3টা বাজে, তাই তো? এখন এখন দেখো, এখানে এখন 3টা বাজে। এখন যদি আমি বলি তোমাকে এখন 4টা বাজে, তখন আমরা কি করবো, জাস্ট এখানে আমরা কি করবো, জাস্ট এটা চেঞ্জ করে দেবো, এখন 4টা বাজে। এখন যদি আমি 5 বলি, যখন 5টা বাজে, ইটস 5 o'clock। এখন যদি আমি বলি তোমাকে, তুমি বলো এখন 6টা বাজে, ইটস 6 o'clock। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি বলো এখন 7টা বাজে, তুমি কি বলবা, যে ইটস 7 o'clock, রাইট? এখন তুমি যদি এটা বুঝে থাকো, তাহলে আমি এখন তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো তো যে এখন 10টা বাজে, তুমি কি বলবা, যে ইটস 10 o'clock, রাইট? আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে আমরা পাইলাম যে এখন 3টা বাজে, অর্থাৎ রাইট টাইম। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই টাইমগুলো আমরা বলার জন্য সরাসরি আমরা একটা নিয়ম ফলো করব। সেটা হচ্ছে কি, ইটস 3 o'clock, ইটস এবং লাস্টে আমরা ও ক্লক ইউজ করবো। এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে এখন যদি তোমাকে বলা হয় যে বলো তো তুমি এখন 4:20 বাজে, তখন তোমরা আমরা সবাই হতভম্ব হয়ে যায়, বলতে পারি না। এটা আমরা কেমনে বলবো, এটা আমরা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে বলবো। যে এটার মধ্যে আমরা নিয়ম শিখবো দুইটা। একটা হচ্ছে যে বেজে গিয়েছে হয়ে গেছে বোঝাতে আমরা ইউজ করবো কি, ফার্স্ট। বেজে গিয়েছে হয়ে গেছে বোঝাতে আমরা কি ইউজ করবো, ফার্স্ট। বেজে গিয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি, বেজে গিয়েছে অথবা হয়ে গিয়েছে বোঝাতে আমরা কি ইউজ করব, ফার্স্ট ইউজ করব, হয়ে গিয়েছে। ঠিক আছে? বেজে গিয়েছে হয়ে গিয়েছে বোঝাতে আমরা কি ইউজ করব, ফার্স্ট ইউজ করব। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখন 4:20 বাজে, এখানে আমরা 20টা হচ্ছে কি মিনিট না, এই 20 মিনিটটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো। মিনিটটা কি করব, মিনিটটাকে ফার্স্টে নিয়ে আসবো। তাহলে আমরা কি বলবো, যে এখন 4টা বাজে 20 মিনিট, ইটস 21st। আমরা কি বললাম, বেজে গিয়েছে হয়ে গেছে যাতে ফার্স্ট, অর্থাৎ মিনিটটা হয়ে গেছে না 3:20 বাজে, তার মানে কি মিনিট তো হয়ে গেছে। তার মানে আমরা মিনিটটাকে আগে নিয়ে আসলাম, ইটস 21st 3 PM অথবা 4টা বাজে, তার মানে 4 PM অথবা এম। PM বোঝাতে আমরা জানি কি 12টার পর, রাত 12টা পূর্ব পর্যন্ত, বা রাত 12টার পর দুপুর 12টা পর্যন্ত আমরা জানি কি সকাল বা রাতের পর আর কি এম ইউজ করি। হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সেটা জানি, আমরা ইউজ করবো। কিন্তু এখন আমরা 4:20 বাজে, তাহলে কিভাবে বললাম, যে ইটস 21st 4, ইটস 21st 4। এখন যদি আমি তোমাকে বলি বলো তো যে এখন 5টা বাজে 10 মিনিট, তুমি কি বলবা, অবশ্যই মিনিটটাকে আগে নিয়ে আসবা। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, যে ইটস 5 PM, এখন 5টা বাজে 10 মিনিট। এখন যদি আমি তোমাকে বলি যে বলো তো এখন 12টা বাজে 20 মিনিট, তখন তুমি কি বলবা, যে ইটস 12, রাইট? এখন যদি আমি তোমাকে বলি যে বলো তো এখন রাত 10টা বাজে, ইটস 10 o'clock। এখন যদি আমি তোমাকে বলি যে এখন রাত 10টা 10 বাজে, ইটস 10, মিনিটটাকে আমরা আগে নিয়ে আসবো, ইটস 10 o'clock, 10টা বাজে 10 মিনিট, রাইট? এখন আমরা পরের নিয়মে চলে যাব। আশা করি এখন 4টা বাজে 20 মিনিট, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কি করব, মিনিটটাকে আগে নিয়ে আসবো, এবং বেজে গিয়েছে হয়ে গিয়েছে বোঝাতে আমরা ফার্স্ট ইউজ করব। এন্ড থার্ড নাম্বার রুল, যে 10 মিনিট কম 6টা বাজে, এটা আমরা কেমনে বলবো, অর্থাৎ মিনিটটা বাকি আছে। যেমন আমরা বললাম যে 15 মিনিট কম 5টা বাজে, 10 মিনিট কম 5 মিনিট কম 2 মিনিট কম 2টা বাজে, এরকম আমরা এই কথাগুলো আমরা কেমনে বলতে পারি, এটা আমরা এই নিয়মে শিখবো, যে কি কম থাকবে বা বাকি। হ্যাঁ, কম বা বাকি বোঝাতে আমরা যেটা এখনো হয় নাই, বাকি আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব টু। কি ইউজ করব, টু ইউজ করব। তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি, যখন 10 মিনিট কম 6টা বাজে, কিভাবে বলতে পারি বলো তো, যে 10 to, মিনিটটাকে আগে নিয়ে আসবো। হ্যাঁ, 10 মিনিট কম 6টা বাজে, 10 to, ইটস 10 to 6, রাইট? এখন যদি আমি বলি যে 20 মিনিট কম 6টা বাজে, কি বলবা, যে ইটস 20 to 4 বা 6, রাইট? এখন যদি তোমাকে বলি যে এখন 10 মিনিট কম 5টা বাজে, তুমি কি বলবা, যে ইটস 10 to
5, 10 মিনিট কম 5টা বাজে, রাইট? এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি, তুমি বলো তো যে এখন 5টা বাজে, তুমি আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে আশা করি তুমি অন্যদিকে কোথাও মনোযোগ দিবে না, শুধু আমার দিকে ফোকাস করো এবং আমার কথাগুলো এবং আমার সাথে ইংলিশ সেটা প্র্যাকটিস করো। আশা করি তুমি এই ক্লাস শেষে বা এই ক্লাসটা যদি সুন্দর করে উপভোগ করো এবং খাতায় যদি নোট করো যে কথাগুলো আমি বলেছি এবং সেই নিয়ম অনুযায়ী তুমি যদি একটু বাসায় প্র্যাকটিস করো, তুমি এই টাইমটা খুব সহজেই যে কেউ যে কোনো জায়গায় অথবা বাহির দেশের যার সাথে তুমি কথা বলো না কেন, তুমি কি করতে পারবে, যে সময়টাকে ইংলিশে বলতে পারবে। তাহলে আমরা প্রথম নিয়ম কি পড়লাম, যে প্রশ্নটা আমরা কিভাবে করবো, যে এখন কয়টা বাজে, কাউকে আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে কি বলবো, যে হোয়াট টাইম ইজ ইট নাও, হে হোয়াট টাইম ইজ ইট নাও, হে ব্রো হোয়াট টাইম ইজ ইট নাও, রাইট? তাহলে আমরা কি বলবো, যে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। সেকেন্ড, এখন আমাদেরকে সাপোজ আমরা বললাম যে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা বাজে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, রাইট টাইম ইউজ করতে আমরা ইউজ করবো কি, যে ইটস 3 o'clock, অর্থাৎ ঠিক 3টা বাজে, ঠিক 3টা, ঠিক 2টা, ঠিক 5টা বাজে, এইগুলো ইউজ করতে আমরা ও ক্লক ইউজ করবো। এন্ড ইটস 3 o'clock, ইটস 4 o'clock, ইটস 5 o'clock, ইটস 12 o'clock, রাইট? এতটুকু ক্লিয়ার? এন্ড সেকেন্ড রুল, যে দুইটা রুল আমরা বললাম, ফার্স্ট এন্ড টু, এই দুটোর মধ্যে গরমিল অনেকে পেঁচায় দেয়, এটা পেঁচাবে না। এটা বিষয়টা কি, যেটা মিনিট হয়ে গিয়েছে অলরেডি, যেমন 3টা 20 বাজে, 3টা 10 বাজে, এগুলো হয়ে গেছে, রাইট? মিনিট তো হয়ে গেছে, 10 মিনিট তো হয়ে গেছে না, রাইট? এখন রাত মনে করো 10টা বাজে, 10টা 10 বাজে, তার মানে কি 10 মিনিট হয়ে গেছে না? তাহলে 10 মিনিটটাকে আমরা কি করবো, ফার্স্টে নিয়ে আসবো, ঘন্টাটাকে পরে নিব। তাহলে আমরা যদি এখন বলি যে এখন 4টা বাজে 20 মিনিট, তাহলে আমরা বললাম ইটস 4 PM বা এম বলতে পারি, রাইট? তাহলে আমরা বললাম যে ইটস 4, তার মানে এখন কয়টা বাজে, 4টা বাজে 10 মিনিট। এখন যদি তোমাকে বলা হয় 3 নাম্বার নিয়ম, যেটা হচ্ছে আমরা বললাম কম বা বাকি, সেই কম বা বাকি বলতে মনে করে যে এখন 10 মিনিট কম 8টা বাজে, 10 মিনিট কম 2টা বাজে, যে 5 মিনিট কম 3টা বাজে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো, যেমন এখানে আমরা লিখলাম কি 10 মিনিট কম 6টা বাজে, আমরা কি লিখবো এটাকে, ইটস 10, মিনিটটাকে আগে নিয়ে আসবো, হ্যাঁ, ইটস 10 to 6, ইটস 10 to 6, ইটস 10 to 6, কয়টা বাজে, অর্থাৎ 10 মিনিট কম 6টা বাজে, রাইট? এখন আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কোয়ার্টার এন্ড হাফ, কোয়ার্টার এন্ড হাফ, অর্থাৎ দুইটা ওয়ার্ড আমরা মনে রাখবো, কোয়ার্টার, QUAR, কোয়ার্টার মানে হচ্ছে কি 15 মিনিট, কোয়ার্টার মানে কি বোঝায়, শোয়া বোঝায়, কোয়ার্টার মানে কি বোঝায়, শোয়া বা 15 মিনিট, শোয়া বা 15 মিনিট। এই কোয়ার্টার মানে হচ্ছে, এই কোয়ার্টার মানে কি বলতো, কোয়ার্টার মানে হচ্ছে কি শোয়া বা 15 মিনিট, 15 মিনিটকে আমরা মূলত বোঝাতে আমরা কি ইউজ করবো, কোয়ার্টার। আরেকটা ওয়ার্ড হচ্ছে হাফ, আরেকটা ওয়ার্ড কি হাফ, এই হাফ মানে কি বলতো, হাফ, এই হাফ মানে তো আমরা জানি অর্ধেক, রাইট? বা 30 মিনিট, রাইট? ঠিক কিনা? তার মানে এটাকে আমরা কি বোঝাবো, 30 মিনিট। তাহলে আমরা এই দুইটা ওয়ার্ড আমরা কিভাবে ইউজ করবো একটু লক্ষ্য করো এখন আমার সাথে, জায়গায় আমরা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ। যে সাপোজ এখন আমরা বললাম যে এখন কয়টা বাজে, এখন 15 মিনিট কম 3টা বাজে, কয়টা বাজে, 15 মিনিট কম 3টা বাজে বললাম, সাপোজ বললাম, এখন সাপোজ বললাম 15 মিনিট কম 3টা বাজে। তাহলে আমরা এটা কি ইউজ করবো, আমরা মাত্র বলছি যে 15 মিনিট যেটাকে আমরা শোয়া বলি, সেটা ইউজ করতে আমরা ইউজ করবো কি, যে কোয়ার্টার, কি ইউজ করবো, কোয়ার্টার, কি ইউজ করবো, কোয়ার্টার। তাহলে আমরা কি বলতে পারি এখন, এটাকে দেখো তো, ইটস, কি ইউজ করতে পারি, ইটস কোয়ার্টার, আমরা স্মল লেটার ইউজ করি, QUAR, ইটস কোয়ার্টার, কম ইউজ করতে আমরা কি বললাম, 2, ইটস কোয়ার্টার টু 3, রাইট? ইটস কোয়ার্টার। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে এই কোয়ার্টার ইউজ করলে আমরা এখানে একটা এ ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, এ। তার মানে ইটস কোয়ার্টার টু 3, ইটস কোয়ার্টার টু 3, রাইট? এখন যদি 5 মিনিট কম 10টা বাজে, তাহলে ইটস 5 to 10, ইটস 5 to 10। এখন যদি আমি তোমাকে বলি যে এখন 15 মিনিট কম 10টা বাজে, ইটস কোয়ার্টার, ইটস আ কোয়ার্টার টু 10 PM, 15 মিনিট কম 10টা বাজে। এখন যখন আমরা একটু হাফ দিয়ে প্র্যাকটিস করবো, কি দিয়ে প্র্যাকটিস করবো, হাফ। এখন হাফ দিয়ে প্র্যাকটিস করতে হলে আমাদের মাথায় রাখতে হবে হাফ মানে কত। তার মানে আমরা কি বলবো, এখন বলছি, এখন যদি আমি তোমাকে বলি যে 12টা বাজে 30 মিনিট, তাহলে আমরা কি বলছিলাম, মিনিটটাকে আগে নিয়ে আসবো, তাহলে ইটস 10:30 PM, 12টা বাজে 10টা বাজে 30 মিনিট। এখন যদি বলি 12টা বাজে 30 মিনিট, ইটস 12:30, রাইট? এখন যদি তোমাকে বলি যে এখন 3টা বাজে 30 মিনিট, ইটস 3:30, রাইট? নাই মানে কম এখনো বাকি আছে, সেই ক্ষেত্রে 2, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ফার্স্ট। এন্ড সবাই আমার দিকে আরেকবার ফোকাস করো, লাস্ট আমরা ক্লাসটাকে সারাংশ হিসেবে ফিনিশিং দিচ্ছি, ভালো করে মনোযোগ। যে আমরা ঠিক টাইমটা বাজে যে 1টা 2টা 3টা, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ও ক্লক, যেমন ইটস
3 o'clock, এখন 3টা বাজে, এখন 4টা বাজে, it's 4 o'clock, এখন 12টা বাজে, it's 12 o'clock, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড রুল আমরা শিখলাম যে বেজে গিয়েছে, হয়ে গিয়েছে বোঝাতে আমরা ফার্স্ট ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো। দ্বিতীয় দুইটা নিয়মে, হ্যাঁ, ফার্স্ট এবং টু, এই দুটো নিয়মে আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কি বললাম যে এখন 3টা বাজে 20 মিনিট, it's 20 past 3, এখন বললাম যে 12টা বাজে 10 মিনিট, it's 10 past 12, এখন 10টা বাজে 10 মিনিট, it's 10 past 10, রাইট? এন্ড থার্ড রুল সেটা হচ্ছে আমাদের টু, যেটা কি কম বা বাকি, অর্থাৎ এখনো হয় নাই, সেটা এখনো বাকি আছে হওয়ার। তার মানে বললাম যে 5 মিনিট কম 2টা বাজে, তাহলে আমরা কি বলতে পারি 5 মিনিট কম 2টা, তার মানে কি বলবো মিনিটটাকে আগে নিয়ে আসবো যে it's 5 to 10, it's 5 to 10, 10 মিনিট কম 2টা বাজে বা 5 মিনিট কম 2টা বাজে। এখন যদি আমি কি বলি, তোমাকে বলি যে 6 মিনিট কম 12টা বাজে, তাহলে আমরা কি বলবো যে it's 6 to 12, it's 6 to 12। এন্ড লাস্ট আমরা যে দুইটা নিয়ম শিখলাম যে কোয়ার্টার এন্ড হাফ। কোয়ার্টার আমরা কি ইউজ করব, কোয়ার্টার হচ্ছে আমরা 15 মিনিট বোঝাতে কোয়ার্টার ইউজ করব, কোয়ার্টার ইউজ করব। এন্ড হাফ বোঝাতে আমরা, অর্থাৎ 30 মিনিট বোঝাতে আমরা হাফ ইউজ করব। যেমন এখন 12টা বাজে 30 মিনিট, it's half past 10, এখন 12টা বাজে এখন 10টা বাজে 30 মিনিট, it's half past 10, রাইট? এন্ড কোয়ার্টারটা কোথায় ইউজ করব, মানে 15 মিনিট বোঝাতে। যেমন আমরা বললাম যে 10টা বাজে 15 মিনিট, it's a quarter 10, অর্থাৎ 10টা বাজে 15 মিনিট, এখন 12টা বাজে 15 মিনিট, it's a quarter 10, 10টা বাজে 15 মিনিট, 12টা বাজে 15 মিনিট, it's a quarter 12, রাইট? অর্থাৎ এখানে কোয়ার্টারের পর আমরা একটা আ ইউজ করব। কি ইউজ করব, এই আটা ইউজ করব। এটাকে আমরা কি উচ্চারণ করব, আ। তবে ইংলিশে যখন আমরা স্পোকেনে ক্ষেত্রে ইউজ করব এই ইউজ করব, যেমন টেবল, রাইট? আচ্ছা, আমরা ওইদিকে যাব না এখন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা এই ক্লাসের সারাংশ বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।